দোয়ার ক্ষমতা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে এমন একটা দিন যেত না যখন আমরা দোয়া করতাম এবং দোয়া আমাদের জীবন বদলে যেত। আমি কোরআনের এমন একটা জায়গা থেকে আজকে আলোচনা করছি যেটা দোয়া সম্পর্কে আপনাকে এমন কিছু জানাবে, অন্তত আমাকে জানিয়েছে, যেটা আমাকে অনেকভাবে বদলে দিয়েছে এবং আমি দোয়াকে এখন খুব ভিন্নভাবে দেখি। আমি আজকে সূরা মারিয়ামের প্রথম 9টা আয়াতের থেকে দোয়ার এই শিক্ষাগুলো বলবো। পার্টিকুলারলি একটা শিক্ষা, এটা না জানলে আমাদের জীবন বৃথা। যে কোরআন এটা ছিল, অথচ আমরা 30, 40, 50 বছর পৃথিবীতে জীবনযাপন করলাম, কিন্তু কোরআনের এই এত অবিশ্বাস্য একটা শিক্ষা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে এরকম স্পষ্টভাবে দেখাচ্ছেন, কিন্তু আমরা জানলাম না। বাট তার আগে দোয়া নিয়ে দুটা কথা। কোরআনে নবী এবং রাসূল অনেকের কথা বর্ণনা আছে, অনেকের কাহিনী আমরা পড়ি। আপনি চিন্তা করে দেখেন তো, এমন একজন নবী এবং রাসূলের কথা যার কথা কোরআনে আপনি জানেন, কিন্তু তার দোয়া সম্পর্কে আপনি জানেন না। বিষয়টা চিন্তা করে দেখেন। আমরা মুসলমান হিসেবে আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, রোজা রাখি, সম, জাকাত, এগুলা, হজ, আমরা এগুলোকে অনেক সিরিয়াসলি নেই, অবশ্যই নেওয়া উচিত। কিন্তু কোরআনে এত নবী রাসূলের কথা বর্ণনা করা আছে, তাদের অনেকেরই কিন্তু নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, জাকাত সম্পর্কে, হজ সম্পর্কে, ব্যক্তিগত অনেক আমল সম্পর্কে বর্ণনা নাই, অন্তত স্পষ্টভাবে নাই। কয়েকজনের প্রত্যক্ষভাবে আছে, কয়েকজনের পরোক্ষভাবে আছে। কিন্তু যে একটা বিষয় প্রায় সকল নবী রাসূলের ক্ষেত্রে আমরা কোরআনে বা হাদিসে বর্ণিত যাদের কথা, তাদের প্রায় সকলের ক্ষেত্রে সত্যি, সেটা হচ্ছে তাদের দোয়ার কথা বর্ণনা করা আছে। তাদের দোয়ার কথা বর্ণনা করা আছে। নূহ আলাইহিস সালামের কয়েকবার দোয়ার বর্ণনা আছে, মূসা আলাইহিস সালামের দোয়ার বর্ণনা আছে কয়েকবার, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বর্ণনা আছে। বুখারী শরীফে খুললে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দিয়ে তো বুখারী এবং মুসলিম শরীফ ভর্তি। অর্থাৎ দোয়া এমন একটা ইবাদত যেটার কথা বারবার কোরআন হাদিসে আসতেছে, কিন্তু আমি এবং আপনি যখন আমাদের জীবনের দিকে তাকাই, তখন আমরা দোয়া খুঁজে পাই না। এবং বেশিরভাগ দোয়া যেগুলো বর্ণনা করা আছে সেটা কিন্তু ব্যক্তিগত, মানে একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছেন। এটা কিন্তু গ্রুপে, বেশিরভাগ দোয়া গ্রুপে বর্ণনা করা নাই কোরআন হাদিসে। কিন্তু সেই জায়গাতে যদি বলা হয় যে আমি এবং আপনি, আমরা যে ভাষা বুঝি সেই ভাষায় সিনসিয়ারলি কত রেগুলারলি দোয়া করি, তখন আমাদের যে অনেকের জীবনে দেখা যাবে যে দোয়া অনুপস্থিত। কিন্তু এই দোয়া এত গভীরভাবে আমাদেরকে আল্লাহর সাথে কানেক্ট করতে পারে, আমাদের স্বপ্ন পূরণ করতে পারে, আমাদেরকে হেদায়েত দিতে পারে, আমাদেরকে আল্লাহর জ্ঞানের আলো দিয়ে আমাদেরকে প্রজ্বলিত করতে পারে, কিন্তু আমরা সেখানে নাই। এবং দোয়ার আজকে যে শিক্ষাটা নিয়ে আমি কথা বলবো, মানে কয়েকটা শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আপনার এমন দোয়া করা উচিত যেই দোয়া করতে আপনার ভয় লাগে, যেই দোয়া আপনার অবিশ্বাস্য মনে হয়, আপনার কাছে মনে হয় এটা কি সম্ভব যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা কবুল করবে, যে দোয়া করতে আপনার লজ্জা লাগে, যেই দোয়া আপনি ভয় পান, সেই দোয়াও আপনার করা উচিত। এবং সেই দোয়াগুলোও কোরআনে বর্ণনা করা আছে এবং সেই দোয়াগুলোও কবুল হয়েছে, যেটা দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে দেখাচ্ছেন, বান্দা তুমি কেন আল্লাহর কাছে দোয়া করতে ভয় পাবা, তুমি কেন আল্লাহর কাছে চাইতে ভয় পাবা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে যে আল্লাহকে ডাকতে চায় সে যেন জানে যে আল্লাহ তার খুব নিকটে, আল্লাহ তার কাছে, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা তার কাছে। সেখানে আমরা কেন আল্লাহর থেকে দূরে, যখন আমরা দুর্বল এবং উনি চাইলে যে কোনো কিছু দিতে পারে। একটা অনুরোধ করব যে আপনারা যদি কোরআনে, এখন তো মোবাইলেও বা ট্যাবেও কোরআন আছে, বা যদি কোরআনের অনুবাদ নিয়ে বসতে পারেন, সূরা মারিয়াম 19 নম্বর সূরার প্রথম 9টা আয়াতের অনুবাদ নিয়ে যদি আপনারা বসেন, তাহলে আপনারা এটা নির্যাসটা আরও ভালোভাবে পাবেন। যদি কারোর জন্য সেটা ডিফিকাল্ট হয় আপনারা শুনেন, বাট আমি রিকোয়েস্ট করবো যে কেউ যদি কোরআন নিয়ে বসতে পারেন জাস্ট এই 9টা আয়াতের এই 10টা মিনিট 15টা মিনিটের জন্য, তাহলে আপনি এটার উপলব্ধিটা আপনার আরও ভালো হবে, যে পয়েন্টে আমি বর্ণনা করতে যাচ্ছি। সো আমি শুরু করি। সূরা মারিয়ামের পুরা সূরাতে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য আছে, কিন্তু আমি দোয়ার জায়গাটা আমি আজকে বেশি গুরুত্ব দিব, সেই জন্য আমি ওই জায়গাটা বেশি আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তো আমরা যদি 2-3 নম্বর আয়াতের দিকে দেখি, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে বলছেন জাকারিয়া আলাইহিস সালামের কথা, যিনি একজন নবী ছিলেন, একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন, আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দা ছিলেন অবশ্যই।
এবং কিসের কথা বলা হচ্ছে? 2 নম্বর আয়াতে যে আল্লাহ বলতেছেন যে তাকে যে বিশেষ রহমত, তাকে যে বিশেষ মার্সি, গ্রেস, তাকে যে বিশেষ রহমত দেওয়া হয়েছে তার স্লেভের কাছে, সেটাকে জাকারিয়া আলাইহিস সালামের কাছে, সেটার ব্যাপারে উনি আমাদেরকে জানাচ্ছেন, মেনশন করতেছেন, বর্ণনা করতেছেন। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যখন উনি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে গোপনে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকলো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এখানে যে দোয়াটার কথা বলা হচ্ছে, সেই দোয়াটার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? একাকী, নিভৃতে, গোপনে, চুপি চুপি দোয়াটা করা হচ্ছে। একসাথে অনেক মানুষ মিলে না, চিৎকার করে এখানে কান্নাকাটির কথা বলা হচ্ছে না, কিন্তু এখানে সিনসিয়ারিটি। আমাদের দোয়াতে অনেক সময় অনেক আয়োজন থাকে, কিন্তু একাগ্রতা, সিনসিয়ারিটি থাকে না, যে অন্তর থেকে যে আসতেছে সেই বিষয়টা থাকে না। কিন্তু এখানে কি বলেছে? আল্লাহ বলছেন একটা সিনসিয়ার দোয়া, যেটা নিভৃতে, চুপিসারে, একাকী, গোপনে করা হচ্ছে, এবং আল্লাহ সেই দোয়াটার কথা মেনশন করতেছেন। সেটার ব্যাপারে আমি আরেকটা শিক্ষা আমি লাস্টে বলবো, বাট আমি এখানে এতটুকু বলে আমি সামনে আগাচ্ছি। উনি কি দোয়া করতেছেন? ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। উনি বলতেছেন মানে হে আমার রব, এবং রব ইনক্লুড করে অনেক কিছু, যে রব ইনক্লুড করে যে এমন একজন মালিক, এমন একজন যে আমাকে রক্ষণাবেক্ষণ করে, যার ক্ষমতায় আমি কমপ্লিটলি, তার উপরে আমি নির্ভরশীল, এবং উনি আমাকে টেক কেয়ার করে, মায়া করে, ভালোবাসে, যত্ন নিচ্ছে প্রত্যেকটা ডিটেলসে, এবং একদম মানে কি বলবো, ম্যাক্রো লেভেলে এবং মাইক্রো লেভেলে সবভাবে। এই জন্য কোরআনের অনেক দোয়া রব দিয়ে শুরু হয়েছে। ক্বালা রব্বি ইন্নী, আল্লাহ উনি কি বলতেছেন? দোয়াটা রব্বি, হে আমার রব, অবশ্যই আমার অস্থি মজ্জা, আমার হাড্ডি সব দুর্বল হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, মানে অনেক বয়স্ক হয়ে গেছি, এবং আমার যে চুল, সেই চুল বয়স্ক মানুষের মতো গ্রে হয়ে গেছে, মানে চুল আর যুবক মানুষের চুলের মতো না, অর্থাৎ আমার অনেক বয়স্ক হয়ে গেছে, পুরা মাথা ভর্তি যেই চুল, সেই চুল মানে বয়স্ক মানুষের মতো গ্রে হেয়ার হয়ে গেছে। এবং উনি বলতেছেন যে আমি আপনাকে দোয়া করে, ইয়া রব, আমি আপনাকে দোয়া করে কখনো হতাশ হই নাই। আবেগটা খুব ইম্পর্টেন্ট, যে আমি দুর্বল হয়ে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার হাড্ডি, আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, কিন্তু আমি কখনো আপনার কাছে দোয়া করে হতাশ হই নাই। অর্থাৎ দোয়াতে একদিকে উনি ওনার দুর্বলতার কথা বলতেছেন, আরেকদিকে উনি বলতেছেন যে উনি আল্লাহকে দোয়া করার ব্যাপারে কখনোই নিরাশ না, এবং উনি এমন একটা কিছু ব্যাপারে দোয়া করতে যাচ্ছেন যেটার জন্য উনি তারপরের আয়াতে উনি বলতেছেন ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া। 5 এবং 6 নম্বর আয়াত বলছি। এবং অবশ্যই আমার ভয় হইল যে আমার আশেপাশে যারা আছে, আমার রিলেটিভ এবং যারা আশেপাশে আছে, তাদেরকে নিয়ে আমি ভয় করি। ভয়টা কি? যে তারা ইসলামের পথে নাই, তারা ইসলামের বিরোধিতা করে, তারা তাওহীদের বিরোধিতা করে, তারা আল্লাহর বিরোধিতা করে। এবং আমার স্ত্রী উনিও বয়স্ক হয়ে গেছে, এবং ওনার এখন স্বাভাবিকভাবে সন্তানের সম্ভাবনা নাই, অনুর্বর। তাই উনি বলতেছেন, তারপরে উনি বলতেছেন আপনি আমাকে একজন উত্তরাধিকার দেন, আমাকে একজন, অর্থাৎ কি একজন, উনি সন্তানের জন্য দোয়া করতেছেন। খুবই গুরুত্বপূর্ণ। উনি কিন্তু সন্তানের জন্য দোয়া করতেছেন না যে ওনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তির জন্য বা কোনো সামাজিক সম্মানের জন্য। উনি কেন দোয়া করতেছেন? উনি দোয়া করতেছেন কারণ ওনার আশেপাশে কেউ তাওহীদের পথে নাই, আল্লাহর পথে নাই। এখন ওনার আশা স্বপ্ন যদি একটা সন্তান হয়, সেই সন্তান এই যে তাওহীদের যে বয়ান, গল্প, তাওহীদের যে কথা, তাওহীদের যে আলোচনা, সেই আলোচনাকে সমাজে জারি রাখবে, সমাজে এটা আলোচনা চলবে সেই জন্য। কিন্তু ওনার স্ত্রী অনুর্বর, একদিকে ওনার বয়স হয়ে গেছে, আরেকদিকে ওনার স্ত্রী, তারও বয়স হয়ে গেছে, এবং ওনার স্বাভাবিকভাবে এখন সন্তানের সম্ভাবনা নাই স্বাভাবিক নিয়মে। তখন আল্লাহ আযজা ওয়া জাল উত্তর দিচ্ছে। উত্তর দেওয়ার আগে আমি একটু বলে নেই, উনি এমন একজন সন্তানের জন্য দোয়া করছেন যেই সন্তানের ক্রাইটেরিয়াটা কি? সেই সন্তানের ক্রাইটেরিয়াটাই হইল যে সে তৌহিদের পথে থাকবে এবং তৌহিদের দাওয়াত দিবে, এবং যাকে আল্লাহ ভালোবাসেন। এবং উনি এই জন্য লাস্টে কি বলছেন? ওয়াজআলহু রাব্বি রাদিয়া। এমন একজন সন্তান, এমন একজন আল্লাহর বান্দা আপনি আমাকে সন্তান হিসেবে দেন যার উপরে আপনি খুশি, যার উপরে আপনি সন্তুষ্ট। এখন আমরা অনেক ক্ষেত্রে সন্তান হওয়ার সাথে সাথে আমরা শুধুমাত্র তার একাডেমিক রেজাল্ট, কত টাকা পয়সা আয় করবে, কোন দেশে সেটেল করবে, এগুলো নিয়ে আমরা খুব
চিন্তা করি, কিন্তু ওনার সন্তান চাওয়ার মূল উদ্দেশ্যটাই হইল যে এমন একজন আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে যে তাওহীদের কথা বলবে এবং আল্লাহর কথা বলবে এবং তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবে। কারণ সমাজে এমন মানুষ পাওয়া যাচ্ছে না, উনি দেখতেছে না, যারা আসলে তাওহীদের পক্ষে আছে, আল্লাহর কথা বলার লোক পাচ্ছে না সমাজে। কিন্তু আবার দোয়াটা দেখেন, এমন একটা দোয়া যেটা একাকী নিভৃতে করা হচ্ছে। আল্লাহ আযজা ওয়া জাল দোয়াটা এত ভালোবাসছেন যে কোরআনেই দোয়াটার কথা বর্ণনা করা হয়েছে। এবং দোয়াটা কেমন, যে একজন বয়স্ক মানুষ যে বৃদ্ধ হয়ে গেছে, চুল পেকে গেছে, সে দোয়া করতেছে সন্তানের জন্য এবং তার স্ত্রীও যুবতী না, এবং কেমন একটা সাহসী দোয়া, এমন একটা দোয়া যে দোয়াটা অনেকের জন্য করার সাহসী হবে না। আল্লাহ বলতেছেন 7 নম্বর আয়াতে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ বলতেছেন, দোয়ার উত্তর দিচ্ছেন, ইয়া জাকারিয়া, অবশ্যই আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একজন সন্তানের, যে সন্তানের নাম হবে ইয়াহইয়া, এবং আমি এই নাম অন্য কাউকে আগে পূর্বে দেয়া হয় নাই। তারপরে 8 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। জাকারিয়া আলাইহিস উনি বলতেছেন যে আমার রব, কিভাবে আমার সন্তান হবে যখন আমার স্ত্রীর উনি ব্যারেন, উনি অনুর্বর, ওনার স্বাভাবিকভাবে সন্তান হওয়ার তো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, এবং আমি এমন একটা এক্সট্রিম, অনেক বেশি আমি বৃদ্ধ হয়ে গেছি, কিভাবে হবে? আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন 9 নম্বর আয়াতে, যেটা দিয়ে আমি আজকের আলোচনার শেষ আয়াতটা এটা, ক্বালা কাযালিক, আল্লাহ চাইছেন তাই হবে। ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনু ওয়া ক্বাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। আল্লাহ বলতেছেন আমি চাইছি তাই হবে, আল্লাহ চাইলেই হবে, এটা তো আল্লাহর জন্য এটা খুবই সহজ। এবং তারপরে আল্লাহ আরও বলতেছেন, এটা আমার জন্য খুবই সহজ, অবশ্যই আমি সৃষ্টি করছি তোমাকে আগেও, যেখানে তুমি কিছুই ছিল না বা তোমার পূর্বে কিছুই ছিল না। এটার মুফাসসিরগণ এটার আয়াতের ব্যাখ্যায় বলছেন যে এখানে আদম আলাইহিস সালামের কথা উনি উদাহরণ হিসেবে বলতেছেন, যে আদম আলাইহিস সালামের তো কোনো বাবাও ছিল না, কোনো মাও ছিল না, তারপরেও আল্লাহর জন্য এটা খুবই ইজি ছিল তাদেরকে সৃষ্টি করা। কারণ আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করতে চায়, তার কোনো বাবা মার বা তার অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, এক্সেপ্ট আল্লাহ চাইছেন এবং সেটা হবে। এখানে দোয়ার ব্যাপারে একটা অসাধারণ একটা শিক্ষা, আপনি যদি শুধুমাত্র 2টা আয়াতকে, 4 এবং 8 নম্বর আয়াতকে পাশাপাশি রাখেন, 4 এবং 8 নম্বর আয়াতকে পাশাপাশি রাখেন, আপনি খেয়াল করেন 4 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ আযজা ওয়া জালের কাছে ওনার দুর্বলতা, বৃদ্ধ বয়স, ওনার স্ত্রীর শারীরিক অবস্থা, শারীরিক অক্ষমতা, এই জায়গাগুলোকে বর্ণনা করে উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন একটা সন্তানের জন্য, এবং উনি বলতেছেন যে ইয়া আল্লাহ, আমি কখনো আপনার কাছে দোয়া করে নিরাশ হই নাই। আর 8 নম্বর আয়াতে যখন উনি জানতে পারলো, সুসংবাদটা পাইলো যে ওনার সন্তান হইতে যাচ্ছে, হবে, এবং তার একটা নামও আল্লাহ আযজা ওয়া জাল দিয়ে দিলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন এটা কিভাবে সম্ভব, যখন আমি বৃদ্ধ হয়ে গেছি এবং আমার স্ত্রী এরকম বৃদ্ধা হয়ে গেছে এবং শারীরিকভাবে অক্ষম, আমরা দুজনেই শারীরিকভাবে অক্ষম, তখন সন্তান কিভাবে হবে? তো উনি যেই দোয়াটা করছেন, সেই দোয়াটা যখন কবুল হইল, এটাতে উনি একদিকে অবশ্যই উনি খুবই খুশি, আরেকদিকে ওনার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে। অবশ্যই উনি ইমানদার, এই জন্যই উনি বলছেন যে আমি আল্লাহর কাছে দোয়া করে কখনো নিরাশ হই নাই, এই জন্যই উনি দোয়া করছেন। কিন্তু ওনার কাছে বিষয়টা এত অবিশ্বাস্য লাগতেছে যে উনি বলতেছেন এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হইল, এটা তো কোনো, আমি তো কোনো যুক্তি খুঁজে পাইতেছি না। তখন আল্লাহ আযজা ওয়া জাল বলতেছেন যে আল্লাহ চাইলে আল্লাহর জন্য সব কিছুই খুবই সহজ। আমাদের জন্য এখানে খুব বিশাল একটা শিক্ষা, সেটা হচ্ছে আপনি এমন দোয়া করতে কেন ভয় পান যে দোয়াটা আপনার কাছে মনে হয় বাস্তবায়ন অবিশ্বাস্য। কত মানুষ 30 লাখ টাকা লোনে ছিল, তার বেতন নাই 6 মাস ধরে, তখন সে আল্লাহর কাছে হজের জন্য দোয়া করছে এবং 2 বছরের মধ্যে সে হজে চলে গেছে। কত মানুষ তার ডিভোর্স হয়েছে, তার বিয়ের কোনো সম্ভাবনা নাই, আজকে সে বিবাহিত। কত মানুষ তার সন্তান হয় না, সবাই নিরাশ হয়ে গেছে, তারপরে আল্লাহ তাকে সন্তান দিছেন কোনো এক উসিলায়। কত বাচ্চা যে কথা বলতে পারে না,
তার জন্য দোয়া করছে তার বাবা এবং সবাই, তারপরে সে কথা বলা শুরু করছে, যদিও এটা অনেক কিছুকে মেডিকেল সায়েন্স সবসময় ব্যাখ্যা করতে পারে না। কত মানুষ ব্যবসায় কত রকম ক্ষতির মধ্যে ছিল, হামলা মামলার মধ্যে ছিল, সেইখান থেকে তাকে উদ্ধার করছেন আল্লাহ আজ্জা ওয়া জাল। কিভাবে করছেন? আল্লাহ আজ্জা ওয়া জাল ছাড়া অন্য কেউ বলতে পারে না, কিছু মানুষের উসিলা ইত্যাদি ইত্যাদি। কত মানুষ কত ঋণে ছিল, আল্লাহ তাকে উদ্ধার করছেন। কিন্তু আমরা দোয়া করতে ভয় পাই, আপনি দোয়া করতে ভয় পান, আপনি আপনার পৃথিবীর বরকতের জন্য দোয়া করতে ভয় পান, জান্নাতের জন্য ভয় পান। আপনি আল্লাহর কাছে এই দোয়া করতে ভয় পান যে আল্লাহ আমাকে তৌফিক দেন যেন আমি জীবনে আর কোনো নামাজ কাজা না করি। আপনি দোয়া করতে ভয় পান যে আল্লাহ আমার সন্তান যেন কখনো নামাজ না ছাড়ে। আপনি চিন্তা করে দেখেন, আমরা দোয়া করতে ভয় পাই। দোয়া করার সময় আমাদের মধ্যে কাজ করে, না আমি তো মনে হয় পারবো না, আমার তো মনে হয় হবে না। আপনি দোয়া করতে কেন ভয় পান যে আল্লাহ আমাকে ক্ষমতা দেন যেন আমি 10 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে পারি, যদি সেটা আমার ইহকাল এবং পরকালের জন্য উপকারী হয়। আপনি কেন ভয় পান? আমরা ভয় পাই। আপনি চিন্তা করে দেখেন, আমরা ভয় পাই। আমাদের মধ্যে মনে না এগুলা করা ঠিক হবে না, না থাক, না বুঝে কিছু দোয়ার বই পড়ি, আরবি কিছু দোয়া করি, এটা বুঝি না বুঝি এটাই পড়ি। কিন্তু আপনি যদি সিনসিয়ারলি চিন্তা করেন, আমাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, তুমি এমন দোয়া করো যে দোয়া করতে তুমি ভয় পাও, যে দোয়া কবুল হলে তুমি বিশ্বাস করতে পারবা না। জাকারিয়া আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, উনি বিশ্বাস করতে পারতেছে না এরকম একটা দোয়া কবুল হয়ে গেছে, এবং দোয়া কবুল হয়েছে। তারপরে আমরা ইয়াহিয়া আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, সেটা আমরা আরেকদিনে আলোচনা। কিন্তু বিষয়টা যেটা, সেটা হচ্ছে উনি নিজেও অবাক হয়ে গেছেন একজন নবী হিসেবে। উনি বলছেন আমি দোয়া করে কখনো নিরাশ হই নাই, কিন্তু দোয়া যখন কবুলের সুসংবাদ আসছে উনি খুশিতে অবাক হয়ে গেছেন, ওনার কাছে বিষয়টা অবিশ্বাস্য লাগতেছে। এবং তারপরে 10 নম্বর আয়াতে উনি আল্লাহর কাছে আরও তার ঈমান বৃদ্ধির জন্য একটা সাইন চাইছে, যেই সাইনটা আল্লাহ আজ্জা ওয়া জাল ওনাকে দিয়েছেন। কিন্তু মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা কেন এমন দোয়া করি না যে দোয়া করতে আমাদের ভয় লাগে, কিন্তু যেই দোয়াটা যদি কবুল হইতো তখন দুনিয়া এবং আখিরাতে সবভাবে আমি উপকৃত হইতাম, আমি আল্লাহর উপরে আরও বেশি সন্তুষ্ট হইতাম এবং আল্লাহ আমার উপর সন্তুষ্ট হইতো। আপনি চিন্তা করে দেখেন, আপনার একটা সন্তান হয়তো বা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আছে, আপনি কেন দোয়া করে হতাশ হয়ে যাচ্ছেন? আপনি কি ইউসুফ আলাইহিস সালামের ঘটনায় দেখেন নাই যে ইউসুফ আলাইহিস সালামের বাবা ওনার জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে? অবশ্যই উনি দোয়ায় করতেছিলেন এবং করতেছিলেন, একসময় ইউসুফ আলাইহিস সালাম ঠিকই তার বাবার কাছে ফেরত আসছে। আপনি কি দেখেন নাই যে কোরআনে কত রকম দোয়া, নূহ আলাইহিস সালামকে তার পুরা সম্প্রদায় তাকে নিয়ে কত রকম ষড়যন্ত্র করতেছে, তার মধ্যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে রক্ষা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কতবার রক্ষা করছেন, ওনারা দোয়া করছেন, আমরা দোয়া করি না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কি রকম ক্ষমতা দিচ্ছেন, যে ক্ষমতা অন্য আল্লাহ আজ্জা ওয়া জাল পৃথিবীর আর কাউকে দেন নাই, ওনারা দোয়া করছেন, আমরা দোয়া করি না, আমরা দোয়া করতে ভয় পাই। আল্লাহ আজ্জা ওয়া জাল একই আছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা অনেকে বদলাই গেছেন, সময় পরিবর্তন হয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল একই ছিলেন, একই আছেন। কিন্তু আমি এবং আপনি, আমরা আমাদের দুর্বল ঈমানের জন্য, দোয়াকে না বোঝার জন্য আমরা দোয়া করি না, আমরা আল্লাহ আজ্জা ওয়া জালকে দোয়া করি না, আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে দোয়া করি না। এবং বিশেষত এখন রমজানের মাস, আমরা দোয়া করি না, আমরা একাকী নিভৃতে সিনসিয়ারলি আমার যে কষ্ট, আমি পুরুষ হই নারী হই, আমার বয়স 15 হোক 65 হোক, আমার যে কষ্টগুলো আছে সেই কষ্টগুলা ভুলে গিয়ে আমি যে সত্যিকার অর্থে যে আমি আল্লাহর উপরে হতাশ না, নিরাশ না, সেই জন্য যে আমি দোয়া করব, সেই দোয়া আমরা করি না। আমরা অনেক আয়োজন করি, দোয়া পার্টি, দোয়া মাহফিল, অনেক কিছু, কিন্তু সেগুলো আমি করার পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনাতে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলতেছি কোরআনের দোয়াগুলা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দোয়া উনি একা করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার সময় আমরা কিন্তু বিরাট কোনো জমায়েত আমরা সবসময় কোরআন হাদিসে বর্ণনা আমরা দেখি না। জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার ক্ষেত্রে বলেই দেওয়া হচ্ছে যে উনি দোয়া করছেন একাকী, সিনসিয়ারলি, উনি একা দোয়া করছেন একাকী, সিনসিয়ারলি, গোপনে, নিভৃতে। এবং আবেগটা, এখানে আবেগের বিষয়টা আছে যে উনি ওনার দুর্বলতার কথা বলতেছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি বলছেন আমি আল্লাহর কাছে, আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে আমি দোয়া করে কখনো নিরাশ হই নাই। এবং আপনি এমন দোয়া করেন যে দোয়া করতে আপনার ভয় লাগে, কিন্তু যেই দোয়া যখন ইনশাআল্লাহ সেই দোয়া পথে, কবুলের পথে আপনি আপনার পড়াশোনা, আপনি আপনার প্রচেষ্টা, আপনি আপনার পরিশ্রম করে যান এবং ওই দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। সেই দোয়া যখন কবুল হবে তখন আপনার ঈমান আরও বাড়বে এবং আল্লাহ আজ্জা ওয়া জাল আপনার উপর আরও সন্তুষ্ট হবেন। আল্লাহ আজ্জা ওয়া জাল আপনাকে বলতেছেন যে উনি এমন একজন যে দোয়া শোনেন এবং উনি এমনভাবে রেসপন্ড করেন যেটা রেসপন্ড করাটা আপনার জন্য উপকারী।
আপনার জন্য উপকারী। কখনো কখনো আমরা এমন দোয়া করি যেটা আমাদের জন্য ক্ষতিকর, তখন আল্লাহ আজ্জা ওয়াজাল সেটা রেসপন্ড করেন না। কিন্তু আমরা কিয়ামতের দিন আমরা বুঝতে পারবো এই যে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের দোয়াটা রেসপন্ড করে নাই, এইটাই আমাদের জন্য ভালো ছিল। কারণ আমি হয়তো এমন কোনো একটা ছেলে, এমন কোনো মেয়েকে বিয়ে করার জন্য দোয়া করতেছি যারা বিয়ে করলে আমার জীবনে আরো বিপদ নেমে আসবে, কিন্তু আমি সেটা জানি না, কারণ আমি তখন আবেগে অন্ধ। আমি হয়তো এমন একটা ব্যবসা করার চিন্তা করতেছি যে ব্যবসা করতে গেলে আমি আরো বিপদে পড়বো, কিন্তু এই ব্যবসাটা হচ্ছে না, পরিশ্রম করতেছি, হচ্ছে না। আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে হয়তো ইন্ডিকেশন দিচ্ছে তুমি অন্যদিকে ট্রাই করো, অন্যভাবে ট্রাই করো। তুমি অবশ্যই, আমরা সবাই আল্লাহর কাছে রিসোর্সফুল হওয়ার জন্য দোয়া করি, সেটা টাকা পয়সার দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের জন্য যতটুকু রিসোর্সফুল হওয়াটা উত্তম মনে করেন অতটুকুই রিসোর্সফুল আল্লাহ বানিয়ে দেবেন যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আমরা পরিশ্রম করি। কিন্তু আমরা তো দোয়াটা করতেছি না। রমাদান মাস দোয়া করার মাস, দোয়া কবুলের মাস। রমাদান মাসের আলোচনা কোরআনে যেখানে আসছে সেখানে দোয়ার ব্যাপারেও অনেক আলোচনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে পরিমাণ দোয়া করতেন সেই পরিমাণ দোয়া উনি অন্য কোনো মাসে করতেন না। কিন্তু আমরা তো দোয়া করি না, এবং আমরা দোয়া করতে গিয়ে আমরা শুধু হুজুরের দিকে তাকাই, মাওলানার দিকে তাকাই, আমরা তাদের কাছে কিছু আরবি লেখা নিয়ে আসি যে আরবি লেখা আমরা বুঝিও না। কিন্তু ওই দোয়া আপনি আরবিতে করবেন নাকি বাংলায় করবেন তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি বুঝে করতেছেন কিনা, আপনার কি অন্তর থেকে সেই দোয়াটা আছে কিনা, আপনার কি এখলাসটা আছে কিনা, আপনার মধ্যে এই বিশ্বাসটা আছে কিনা, যে ইয়াকিন আছে কিনা যে হ্যাঁ আল্লাহ এই দোয়াটা শুনছেন এবং ইনশাআল্লাহ আল্লাহ এটার উত্তর দিবেন, যে এই উত্তরটা আমার জন্য ইহকাল এবং পরকালের জন্য ভালো। এবং আপনার মধ্যে এই বিশ্বাসটা আছে কিনা যেটা জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহ আজ্জা ওয়াজালের কাছে দোয়া করে কখনো নিরাশ হই নাই। দোয়া আমাদের প্রত্যেকটা মুমিন মুসলিমের জন্য একটা করে হাতিয়ার, যে হাতিয়ারটা আমরা ভুলে গেছি। এমন একটা আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে একটা অস্ত্র দিচ্ছেন, যেই অস্ত্র আল্লাহ আজ্জা ওয়াজাল যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কাছে সেটা নাই। বিভিন্ন নবী রাসূলের ঘটনা, আইয়ুব আলাইহিস সালাম অনেক অসুস্থ ছিলেন, উনি দোয়া করলেন। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। জাকারিয়া আলাইহিস সালাম এমন একটা বয়সের সন্তানের জন্য দোয়া করলেন, উনি এবং ওনার স্ত্রী যখন স্বাভাবিকভাবে ওনাদের স্বাভাবিক নিয়মে ওনাদের সন্তান হওয়ার কথা না, এবং ওনাদের সন্তান হইল। এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে বলতেছেন, তুমি আমার বান্দা, তুমি দোয়া করতে কেন ভয় পাও, তুমি আমার কাছে চাইতে কেন ভয় পাও, তুমি কেন এই তুমি আজকে থেকে, আমরা তো দোয়া করতে পারি যে আমি আর স্বজ্ঞানে কোনো গুনাহ করব না, কিন্তু এই দোয়া করতে গিয়ে আমাদের মনে হয় না আমি তো দোয়া তো গুনাহ টুনা করার প্ল্যান আছে। কেন? আপনি দোয়া করেন, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার ঈমানকে ওই পরিমাণ শক্তিশালী করতে পারে যখন আপনার আর কোনো গুনাহ করতে ভালো লাগবে না। অবশ্যই আমরা তারপরে ভুল করব, তওবা করব, ভুল করব, তওবা করব, কারণ আমরা পারফেক্ট না। কিন্তু আমরা যখন দোয়া করব, যদি আমরা সিনসিয়ারলি দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের এই দোয়াকে কবুল করতে পারে। শেষ একটা শিক্ষা এই সূরা মারিয়ামের এই প্রথম অংশ থেকে যেটা আমাকে ফ্যাসিনেট করে, সেটা বলে আমি আজকে আলোচনা শেষ করতেছি। সেটা হচ্ছে, আমরা যখন সুপার হিরোদের কথা ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় শুনছি, স্পাইডারম্যান, সুপারম্যান, সিন্দাবাদ, হারকিউলিস, সবসময় আমরা কি দেখি? খুব শক্তিশালী মানুষ যুদ্ধ করতেছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন বিপদ থেকে দুঃখী, গরিব, দুর্বল মানুষকে রক্ষা করতেছে ইত্যাদি। আমাদের তারা এগুলো তো সবই বেশিরভাগই ফালতু গল্প, বানোয়াট গল্প। কিন্তু আমরা যখন সত্যিকার অর্থে সুপার হিরো খুঁজি, সত্যিকার অর্থে আসল নায়ক খুঁজি, আমাদের পৃথিবীর আসল নায়ক কারা? আসল নায়ক হচ্ছে গিয়ে নবী এবং রাসূল। তারা হচ্ছে আসল নায়ক। এই যে নবীদের কথা, এরা হচ্ছে আসল নায়ক, এরা হচ্ছে আসল মহানায়ক। এই যে মহানায়করা, তাদের যখন ঘটনাগুলো আপনি দেখেন কোরআনে, তাদের গল্প, তাদের ঘটনার কথা বলা হয়েছে, আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে বলছেন আমাদের শিক্ষার জন্য। খেয়াল করেন, তারা কিন্তু অনেক ক্ষেত্রে যুদ্ধ করতেছে না, তারা অনেক ক্ষেত্রেই মারপিট করতেছে না দুষ্ট লোকের সাথে, কোনো নায়িকাকে উদ্ধার করতে যাচ্ছে না, না, এসব ফালতু না। আপনি খেয়াল করেন ওইরকম যে থ্রিলার, ক্লাইম্যাক্স, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু জিনিস এখানে হইতেছে, যেটা আমাদের কাছে অনেক সময় স্বাভাবিক নিয়মে এটা তেমন কিছু না। এখানে দেখেন সূরা মারিয়ামে শুরুটাই হইল এমন একজনের দোয়া দিয়ে যেটা নিভৃতে একাকী করতেছে। অর্থাৎ এখানে কোনো হাই ফাই সাই কিছু নাই, এখানে কোনো বিরাট যুদ্ধ ময়দান না, না 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 না। একজন মানুষ সিনসিয়ারলি, যিনি আল্লাহর একজন নবী, ইনি আল্লাহর কাছে দোয়া করতেছে, এটা দিয়ে কিন্তু শুরু হইল। এবং উনি একজন মহানায়কদের একজন, কোরআনে তাকে বর্ণনা করা হয়েছে, অবশ্যই উনি জান্নাতি এবং ওনার সন্তানও জান্নাতি। আমরা খেয়াল করি বিষয়টা, যেটা চিন্তা করি যে আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদেরকে কি শিখাইতেছেন। যেটা শিখাইতেছেন সেটা হইল যে আমাদের যে আসল সংগ্রাম,
সেটা আমাদের ভিতরে হয়। আসল যে একটা সিভিলাইজেশন যে তৈরি হয়, একটা সত্যিকার অর্থে যে সিভিলাইজেশনকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে, সেই সিভিলাইজেশন তৈরি হয় একটা মানুষের আল্লাহর সাথে কানেকশনের মাধ্যমে। ওইটাই আসল জায়গা। একটা মানুষ যখন সত্যিকার অর্থে স্পিরিচুয়ালি আল্লাহর সাথে কানেক্ট করতে পারে, সেইখান থেকে এরকম অনেকগুলা মানুষ যখন আল্লাহর সাথে কানেক্ট করে, তখন তাদের একটা স্পিরিচুয়াল স্ট্রেংথ তৈরি হয়। সেই একটা স্পিরিচুয়াল কম্পাস তৈরি হয় যে তারা আল্লাহর দাস, তারা আল্লাহর দাস। এখানে স্পষ্টভাবে আল্লাহ বলতেছেন যে আমার দাস জাকারিয়া তা একদম 2 নম্বর আয়াতে উনি দাসের কথা বলছেন, আমার বান্দা এবং দাস। অর্থাৎ আমাদেরকে বলা হইতেছে যে যখন এই যে আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা সবাই আল্লাহর দাস, আমরা সবাই আব্দুল্লাহ, আমরা যখন আল্লাহর সাথে কানেক্ট করব, সেইখান থেকে যে স্পিরিচুয়াল এসেন্স তৈরি হয়, সেইখান থেকে একটা মোরাল ফ্রেমওয়ার্ক, একটা স্পিরিচুয়াল কম্পাস থেকে একটা মোরাল কম্পাস তৈরি হয়। সেই মোরাল কম্পাস একটা মূল্যবোধের জায়গা তৈরি হয়। সেইখান থেকে ব্যক্তি, পরিবার, সমাজ যখন তৈরি হয়, সেই সিভিলাইজেশনটাকে আল্লাহ আযাল ভালোবাসে। যখন এখানে কোনো স্পিরিচুয়াল কম্পাস না থাকে, মানুষ নিজের মতো করে মোরাল কম্পাস তৈরি করে, তখন ওই ল অফ দ্য জাঙ্গল হয়ে যায়। মানে ওই বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, সিংহ হরিণকে খায়, কোনো এরকমই হয়ে যাবে। কিন্তু মানুষের সত্যিকার অর্থে উৎকর্ষতা আসে যখন সে আল্লাহর সাথে কানেক্ট করে। এই জন্য এই যে একটা দোয়া, ওই জায়গাটা যেখানে আপনি যে আল্লাহর বান্দা, ওইটার একটা বড় প্রমাণ যে আপনি আল্লাহর কাছে রেগুলার দোয়া করেন, যে আপনি আল্লাহর উপরে যে ডিপেন্ডেন্ট, এটা আপনি আসলে প্রকাশ করতেছেন, এবং আল্লাহ যে আপনার একমাত্র মূল সহায়, এটা আপনি প্রকাশ করতেছেন, প্রমাণ করতেছেন। এবং ওই জায়গাটার জন্য দোয়া এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে আমাদের মহানায়করা কেন এত দোয়া করছেন, কারণ দোয়াই তো ওই জায়গা যেখানে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক হইতেছে, তার মাধ্যমে একটা স্পিরিচুয়াল কম্পাস তৈরি হইতেছে, তার উপর একটা মোরাল কম্পাস তৈরি হইতেছে, একটা ব্যক্তি, পরিবার, সমাজ, একটা আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী মূল্যবোধ তৈরি হইতেছে, এবং সেইখান থেকে সব কিছু। তারপরে মুসলমানরা তো যখন অন্য কোনো সংগ্রাম আসে, বদরের যুদ্ধ আসছে, ওহদের যুদ্ধ আসছে, তারা তো যখনই আল্লাহর পথে মুসলমানরা ছিল, তারা তো জিতবেই। আমাদের কোরআনে বলা হয়েছে, আল্লাহ আযza ওয়া জাল বলতেছেন যে আমি মানুষের ইতিহাসে কতবার আমি একটা ছোট্ট দল দিয়ে একটা অনেক বড় শক্তিশালী দলকে আমি পাকড়াও করে ফেলছি, হারায় দিছি, এবং আল্লাহ চাইলেই এটা করতে পারেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই ছোট যে দলটা, সেই দলটা কি আল্লাহর সাথে কানেক্টেড কিনা। এবং ওই জায়গার শুরুটা হচ্ছে গিয়ে নীরবে, নিভৃতে, গোপনে একজন বান্দা আল্লাহর সাথে দোয়া করতেছে, আল্লাহর কাছে তার দুর্বলতার কথা বলতেছে, আল্লাহর কাছে ওনার যে ইহকাল এবং পরকালীন যে দিনের পথে তার যে ইচ্ছা, তার কথা বলতেছেন, এবং আল্লাহ আযza ওয়া জাল যখন কবুল করতেছেন। এই যে এই গল্পই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আমার ভিতরে, একদম ভিতরে আমি কি আল্লাহর সাথে কানেক্ট করতে পারি কিনা। যখন পারি, তখন আমার যে এক্সটার্নাল ওয়ার্ল্ড, আমার যে বাইরের পৃথিবী, সেই বাইরের পৃথিবী আল্লাহ আমাদের জন্য এমনিতেই সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্নটা হইল, আজকে কি আপনি দোয়া করা শুরু করবেন? আমি একটা ড্রপ ডাউন লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা যারা এই অ্যাপটা ব্যবহার করার ব্যাপারে আগ্রহী, আপনারা জাস্ট আপনাদের যদি নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখেন। এবং এছাড়াও আমার ফেসবুক এবং ইউটিউব পেজে অ্যাপের যে বিভিন্ন ফিচার এবং নতুন যা কিছু আসছে, সেই বিষয়গুলোতে আমি অবশ্যই জানাবো। এই অ্যাপের ব্যাপারে আপনাদের যে কোনো আলোচনা বা সমালোচনা আমাকে ইমেইলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যদি জানান, আমরা সেটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের এই উদ্যোগকে কবুল করুন ইনশাআল্লাহ।